ভরতকে মামার বাড়ি পাঠিয়ে রামকে রাজা করছে, হ্যাঁ? আর ভরতের মা কইকেই বসে বসে করছেটা কি? দাঁড়াও তো, দেখতে হচ্ছে। রামচন্দ্রের ধাত্রীর কাছ থেকে রামের অভিষেক অনুষ্ঠানের কথা শুনে হিংসুটে মন্থরা ছুটে চললেন কইকেয়ীকে সংবাদ দিতে। সর্বনাশ হয়ে গেল আমার রানীমার, ষড়যন্ত্র চক্রান্ত। রাজা দশরথ অত্যন্ত খারাপ লোক, আমার সরল মনের ভরতের মাকে ঠকাচ্ছে গো। বোঝাতে হবে, বোঝাতে হবে রানীমাকে, বোঝাতে হবে। কি হয়েছে গো মন্থরা, শরীর খারাপ নাকি? আমার ছুটছ কেন? ছুটব না তো কি, দুলতে দুলতে যাব। তোমাদের কথার ছিরি শুনলে অঙ্গ জ্বলে যায়। রামের অভিষেক অনুষ্ঠান হবে আর আমি জানতে পারলাম না। ছি ছি ছি, আমার মরণ হয় না কেন গা? ঢালবে এবার রানী কইকেয়ীর কানে বিষ ঢালবে। এত ভালো ভালো মানুষ মরে যাচ্ছে, আর এই খারাপ মহিলাটা মরছে না কেন বুঝি রে বাপু। বলো গো। শুনলে তো সব? শুনলাম আর দেখলামও তো। আমার মনে হচ্ছে রামের অভিষেক অনুষ্ঠান বোধহয় হবে না বউ। কি বলছো তুমি? রামের অভিষেক অনুষ্ঠান হবে না? হ্যাঁ গো, হবে না, কিছুতেই হবে না। কেন হবে না? তুমি বুঝি জানো না, রানীদের মধ্যে কইকেয়ী সবচেয়ে সুন্দরী। তাই তো কইকেয়ীর সব কথা রাজা দশরথ মেনে চলেন, না করতে পারেন না। তাহলে অযোধ্যার সবাই যে আশা করে বসে আছে রাম অযোধ্যার সিংহাসনে বসবেন। আমরাও তো সব সময় শুভ চাই বউ, তাই তো কত দূর থেকে এলুম। কিন্তু আমার মন বলছে সামনে অশুভ কিছু আছে। দেখো কাণ্ড, ওদিকে সর্বনাশ হচ্ছে আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। রানীমা! ও মন্থরা, কি ব্যাপারে? তুমি শুয়ে আছো আর এদিকে তোমার সর্বনাশ হতে চলেছে, সে খবর রাখো। আমি রাজা দশরথের রানী, আমার সর্বনাশ কি করে হবে রে মন্থরা? হয়েছে, সর্বনাশ হয়েছে। নিজেকে সৌভাগ্যবতী মনে করো, হ্যাঁ? আসলে তুমি কি জানো? কি রে মন্থরা? তুমি মহারাজ দশরথের চক্ষুশূল। তোমার ভাগ্য গরমকালের নদীর মতো, না হলে এত তাড়াতাড়ি তোমার দুর্দিন আসে? তোমার যদি দুর্দিন আসে তাহলে আমার কি হবে রানীমা? তোর কি কোনো অমঙ্গল হয়েছে রে? ওরে আমার পোড়া কপাল রে, আমার অমঙ্গল হবে কেন? তোমার তোমার সর্বনাশ হচ্ছে। রামচন্দ্রকে যুবরাজ করা হচ্ছে, যার মানে হচ্ছে রাজা দশরথের পর রাম সিংহাসনে বসবে। চণ্ডাল রাজ্যে মহা ধুমধাম। চণ্ডাল রাজ গুহব তার পিতা রামচন্দ্রকে নিয়ে এসেছেন।
চণ্ডাল রাজ্যে মহা ধুমধাম। চণ্ডাল রাজ গুহক তার পিতা রামচন্দ্রকে নিয়ে এসেছেন। বুঝতে পারছি না সবাই এত আনন্দ করছে কেন। এই বুড়া, বুঝতে পারছো না বুঝি আমাদের কিসের উৎসব হচ্ছে? না তো, সেজন্যই তো তোকে জিজ্ঞাসা করছি বটে। আমরা এখন নাচতে নাচতে অযোধ্যায় যাব গো। কোথায় যাবি? ওমা, কানে কম শোনো নাকি গো? অযোধ্যায়, অযোধ্যায়। কেন? সেখানে কেন? শ্রীরামচন্দ্র তো যুবরাজ হবে বুড়া। আমাদের রামচন্দ্র? হ্যাঁ গো। আমাকে নিয়ে চল না রে। তুমি অতটা পথ যেতে পারবে না গো। পারবো, খুব পারবো। আমি বুড়া হয়েছি বটে, শরীরে শক্তি ফুরিয়ে গেছে বটে, কিন্তু রামচন্দ্রের জন্য আমি ছোকরা হয়ে যাব রে। চল, আমাকে নিয়ে চল দেখি। চলো চলো চলো। আয়, আমার কাছে আয়। আসলে তুই ভরতকে বেশি ভালোবাসিস বলে কষ্ট পাচ্ছিস। আমি তো জানি রাম যুবরাজ হবেন। তুমি জানো? হ্যাঁ জানি, মহারাজ আমাকে বলেছেন। মহারাজ তোমাকে বলেছেন? হ্যাঁ। দেখো দেখি, দিন দুপুরে ডাকাতি হচ্ছে না। তোমার স্বামী মুখেই ধর্ম কথা বলে, সামনে মিষ্টি কথা বলে, কিন্তু মহারাজ আসলে শয়তান, সৎ, প্রবঞ্চক। মন্থরা, বাজে কথা বলিস না। আমি খারাপ হয়ে গেলাম না? মন্থরা, এটা ভুলে যাস না, মহারাজ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালো যদি বাসবেনি, তাহলে ধন দৌলত কৌশল্যকে দিচ্ছে কেন? একবার চিন্তা করো, ভরতকে মামার বাড়িতে পাঠিয়ে রামকে যুবরাজ করছে কেন? এখনো সময় আছে, তোমার ছেলেকে বাঁচাবার জন্যে কাজ শুরু করে দাও। কি কাজ শুরু করবো রে মন্থরা? এই বউ, পালো, কি বলেছিলাম তোমাকে? তাই তো দেখছি। দেখো, কানে বিষ ঢালছে মন্থরা, বিষ। দেখলে গা জ্বলে যায়, মনে হয় বুড়িটাকে ঠুকরে ঠুকরে শেষ করে দিই। রামের ভাগ্য খুব খারাপ রে বউ, খুব খারাপ। কি বলছিস মন্থরা? আগামীকাল অভিষেক অনুষ্ঠান। তাহলে আর বলছি কি? কিন্তু আমাকে তো মহারাজ জানালেন না। তবেই বুঝে দেখো তোমায় কেমন ভালোবাসেন। এ কি করছো রানীমা? আমাকে দামি মুক্তোর মালা দিচ্ছ কেন? তুই এত ভালো খবরটা দিলি, তোকে কি খালি হাতে ফেরাতে পারি রে? রাম আগামীকাল যুবরাজ হবে, এটা তোমার ভালো খবর। ওরে মন্থরা, আমি রাম আর ভরতের মধ্যে কোনো তফাৎ দেখি না রে। রাম আগামী দিনে রাজা হবে, এ তো আমার কাছে বিরাট শুভ সংবাদ মন্থরা। বল বল, আর কি উপহার চাস? পাগল, তুমি পাগল রানীমা। তোমার এই উপহার
মন্থরা, তুই আমার দেওয়া মুক্তোর মালা ফেলে দিলি? দিলাম দিলাম, তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি। তুমি আনন্দ করে উপহার দিয়ে দুঃখ শোক ভুলতে চাইছ। ভুল করছিস মন্থরা, তুই আমাকে বুঝতে ভুল করছিস। ভুল আমি করছি না, ভুল করছো তুমি। তুমি বোকা। রাম যদি অযোধ্যার রাজা হয় তবে কৌশল্যা আনন্দে দিন কাটাবে, আর তোমাকে রাজপ্রাসাদে দাসী করে রাখবে। দাসী। রামচন্দ্র ভরতকেও তার চাকর করে রাখতে পারে। রামের বউ সীতা রাজরানী হয়ে আনন্দ ফুর্তি করবে, আর ভরতের বউকে সীতা দাসী করে রাখবে। আহ, তুই থামবে মন্থরা? তোর এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না। রামচন্দ্র ধর্মপরায়ণ, নিষ্কলঙ্ক, সত্যবাদী, মহারাজের জ্যেষ্ঠ পুত্র হিসেবে তারই তো প্রথম অধিকার। রাম তার আপন মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসে রে। এসো, শিগগির এসো। এই তো আমি এখানে রাম। মা গো, তোমাকে একদিন না দেখলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় গো মা। তাই বুঝি? আমার নিজের মা তো শুধু গর্ভে ধারণ করেছেন, কিন্তু তুমি আমার আসল মা। রাম, তোমাকে আমি খুব ভালোবাসি মা, খুব। রামচন্দ্র পুত্র আমার। চলো না, সব চলো না। না না মন্থরা, ছলনা নয়। রাম আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সেবা যত্ন করে। এখন রামচন্দ্র সিংহাসনে বসবে, কিন্তু 100 বছর পরে আমার ভরতও এই সিংহাসনে বসবে। তুই দেখিস মন্থরা। মিথ্যে কথা, বোকা তুমি। রাম রাজা হবার পর ভরত রাজা হবে না। রামের ছেলে অযোধ্যার সিংহাসনে বসবে। এইভাবে তুমি আর ভরত রাজবংশ থেকে দূরে সরে যাবে, রাজপ্রাসাদে বাইরে থাকতে হবে। মন্থরা, আমার কথা শোনো রানীমা, তুমি ভালো, তাই সতীনের ভালোতে আনন্দ করতে চাইছো, আমাকে উপহার দিতে চাইছো। কিন্তু তোমার জায়গায় যদি কৌশল্যা থাকতো, সেটা কি হতো রানীমা? কিছুতেই না। আমার কথা শোনো, ভরত যদি তার বাবার কাছ থেকে রাজ্য লাভ করে, তবে তোমার আর তোমাদের আত্মীয়দের কল্যাণ হবে। মনে রেখো, রাম হচ্ছে তোমার জন্মশত্রু। তাই এক্ষুনি চিন্তা করো, কি করে ভরত রাজা হবে আর রাম নির্বাসনে যাবে।
সুমন্ত্র, বলুন মহারাজ। আপনি আমার একান্ত প্রিয় পাত্র, তাই সমস্ত কথা আপনার সঙ্গে আলোচনা করি। সেটা আমার ভাগ্য মহারাজ, কিন্তু আমার একটা কথা ছিল যে মহারাজ। বেশ তো, বলুন। আগামীকাল শ্রী রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান, 3 মহারানী কি জানেন? হ্যাঁ, কৌশল্যা আর সুমিত্রা জানেন, আর আমি নিজে গিয়ে কৈকেয়ীকে বলবো। কৈকেয়ী নিশ্চয়ই খুশি হবে। ঠিক ঠিক কথা মন্থরা, ঠিক কথা। তুই আমার চোখ খুলে দিয়েছিস মন্থরা। দিয়েছি তো। আগামীকাল রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান, এটা মহারাজ আমাকে বলেননি কেন? নিশ্চয় মনে কোন হয়েছে, না হলে বলবেন না কেন? ঠিক ঠিক মন্থরা, ঠিক। তুই সত্যি আমার ভালো চাস রে। বল বল, তুই বল মন্থরা, কোন উপায়ে আমি অবলম্বন করব? কোন উপায়ে আমি ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাবো, আর কোন উপায়ে আমি রামকে বনবাসে পাঠাবো? সে অস্তর তো তোমার কাছেই আছে হনুমান।